আমার ছাদ বাগানের বন্ধুরা শুনো গো, কি করে গাছ লাগাতে হয়। এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো ফুল ফুটলো, ইয়ার শেষ কাজ। এগুলো আর রাখবো দু একটা, তো সব রাখবো না, দু একটা রাখছি। আর বাকি সব এই যে মাটিটা নিয়ে নিব, এগুলো ফেলিয়ে দেবো। ফেলে দিয়ে আমি মটরশুঁটি লাগাবো। মটরশুঁটি লাগাবো, আমি দুদিন আগে এই মটরশুঁটিগুলো ভিজতে দিয়েছি। এই যে এগুলো ভিজতে দিয়েছি, একটু একটু পুম হয়েছে। আর এইগুলো রান্না করতে করতে মিষ্টির কৌটাগুলোকে ফুটা করলো। ফুটা করে এইগুলোতে কী করবো, এরকম ছোট্ট একটা এই যে মাটির টব ভাঙা দিলাম। টব ভাঙা দেওয়ার পরে এই যে এই গাছগুলোই এইখানে ফেলে দেবো, তাহলে ভালো সার হবে। আর এই যে সবজি খোসা দুই একটা দিয়ে দিলাম, ব্যাস। এরপর একটু মাটি দিলাম, মাটিটা দিয়ে দিলাম এইভাবে। একটু কাঠের গুঁড়ো দিয়ে দেবো। এই যে একটু একটু আমার কাঠের গুঁড়ো আছে, কাঠের গুঁড়ো হালকা, টবটা হালকা হবে। কাঠের গুঁড়ো দিলাম, আবার একটু মাটি দিলাম, ব্যাস হয়ে যাবে। এরপরে এই যে মটরশুঁটিটা ভিজতে দিয়েছি, এতে এই যে হালকা আঁকুর হয়েছে, এই আঁকুর সহ এইটা এইভাবে লাগিয়ে দিতে হবে। একটি টবে একটি গাছ, এইভাবে দিয়ে একটু মাটি দিয়ে দিলাম। এটা 3-4 দিন পরে আবার দেখাবো বন্ধুরা, দেখবে আমার গাছ বেরিয়ে গেছে। যেমন এইটা আমি 20-25 দিন আগে এই মাটির হাঁড়িটাতে জল খাওয়ার পরে পড়েছিল, সেটাকে কেটে ভেঙে আর এইভাবে মটরশুঁটি লাগিয়েছি। এটা আর 10 পরে ফুল ফুটবে এবং সুন্দর মটরশুঁটি হবে। আমি পরে তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি আবার কিছু মটরশুঁটি লাগাচ্ছি। তা মটরশুঁটি লাগানোর কিচ্ছু নেই, কোনো সার দরকার নেই, এই গোবরের দরকার নেই। এইভাবে দুটো কলমের নেবে, যে টব ভাঙা নেবে, আর এইভাবে যে কোনো সবজির খোসা অল্প একটু ফেলে দিবে, এই টবটার নিচে দিয়ে দিবে। এটা পচে পচে সার হয়ে যাবে আর টবটাও হালকা হবে। আর এইভাবে দুটি কাঠের গুঁড়ো যা যদি থাকে, না থাকলে না থাকবে। তারপরে এইভাবে মাটি দিবে, মাটি দিয়ে ঠিক এইভাবে একটি মটরশুঁটি নেবে, আঁকুরটা উপর দিকে করবে, যেটা অঙ্কুর আছে সেইটা উপর দিকে করবে, করে এইভাবে পুঁতে দিবে আর একটু মাটি দিয়ে দেবে, ব্যাস। 3-4 দিন পরেই দেখবে সুন্দর ছোট্ট ছোট্ট গাছ বেরিয়ে গেছে। আমার হয়ে গেল একটা হলো, দুটো গাছ, দুটো রেডি হয়ে গেল। আর মিষ্টির প্যাকেট, তখন মিষ্টি মানে মিষ্টির প্যাকেট, মিষ্টি থাক না থাক মিষ্টির প্যাকেট তো মিষ্টির দোকানে দেবেই। আর এগুলো ফালতু ফেলে দিও, কোথাও সারও হয় না, পচেও নাই। এগুলো গাছ কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে একটি করে ছোট্ট দিবে, এটা দিতেই হবে, এটা না দিলে জল পাস হবে না, এটা অবশ্যই দিতে হবে। সে যেমন যে কোনো গাছ, এগুলো ফেলে দিয়ে কী হবে, এগুলো এই টবের নিচে এইভাবে ভেঙে ব্যাস এইভাবে দিয়ে দিই, ব্যাস থাকলো। এটা জল পাস হবে, জল পাস হবে, জলটা টবে জল জমা হবে না। এটা হলো। এবার যে কোনো মাটি, আমার মাটিটা ভালো নয়, একদমই ভালো মাটি নয়, বালি কাঁকড় পাথর সব আছে, তা থাক। এইভাবে মাঝে মধ্যে কোনো ঘাস জমিতে দেওয়া চলবে না, বেশি জল দেওয়া চলবে না, কম জলও দেওয়া চলবে না, দিলাম। আর এই যে মটরশুঁটিটা নিলাম, যেটা আঁকুর, সেটা উপরে থাকবে, উপরে থাকবে। এইভাবে হালকা করে দিয়ে দিল, তারপর মাটি চাপা দিয়ে দিল, খুব বেশি মাটি চাপা দিয়ে দিল না, হালকা, ব্যাস। আমার 3টা টব রেডি, 3টা টব মটরশুঁটি হয়ে গেল। আরও অনেকগুলো টবে লাগাবো, এই একইভাবে লাগাবো, তোমাদেরকে আর দেখাচ্ছি না। তোমরাও এইভাবে করবে, করে দেখবে হচ্ছে কিনা, হলে আমাকে জানাবে কমেন্ট করে, এবং আমি তাহলে খুব খুশি হব। বাগানের নিয়ম হচ্ছে সবাই করুক, সবাই জানুক, এইটাই বেশি আনন্দের। নিজে করব নিজে খাবো, এতে বেশি আনন্দ নেই। এই যে আমি এটা কি একটা বোতলকে কেটেছি, নিচে ফুটো করেছি, গাছটা লাগিয়ে দিয়েছি। টেবিলে রাখলে এটা কেমন লাগবে বলো, তোমরাই বলো, বুঝতে পারছো তো? এটা কি দারুণ একটা জিনিস, একটা ফাটা বোতলের উপরে এই গাছটা হয়েছে। আমার কিচ্ছু, তুমি বাগান থেকে তাকিয়ে দেখো, আমার কোনো লাক্সারি জিনিস নেই, বেশি সার নেই, ভালো ভালো টব নেই, ভাঙা হাঁড়ি, ফুটো মিষ্টির প্যাকেট, এই একটা ভাঙা টব, এতেই আমি বাগান করি। আমি কাউকে কোনোদিন বলি না বাড়িতে যে আমাকে এই এনে দাও সেই এনে দাও। আমার বাড়িতে যা থাকে তার মধ্যে আমি বাগান করি, কিন্তু আমার বাগানে এমন কিছু নেই যে নেই। স্টার্ট। আমি
সবাইকে বলছি সবার ভালো যাতে হয়, সবাই যাতে ভালো করে গাছ লাগায়। সবাই প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন, তাহলে আমি খুব খুশি হব। আমার তো অনেক বয়স হয়েছে, আমি সবাইকে ইয়ে করে, এই যে এই টমেটো গাছটা এতে ছিল, এটাও আমি লাগিয়ে দেবো আজকে, একটা টবে লাগিয়ে দেবো। আমি দেখাবো আমার বাগানের টমেটো গাছ তোমাদেরকে, অন্যদিন দেখাবো, ক্যাপসিকাম গাছ দেখাবো, কীভাবে করেছি আর কীভাবে ফসল হচ্ছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আজ এই পর্যন্তই থাক, আমি আবার আমার কাজ করি, তোমরা তোমাদের কাজ করো। বেশি সময় নষ্ট আমি কারো করবো না। আমি শুধু আমার অনুরোধ, তোমরা এইভাবে বাগান করো। এই এনে দাও, সেই এনে দাও, তবে আমি বাগান করবো, ও সবার কোনো দরকার নেই। এই সামান্য জিনিস বাগান করার এই আলাদা আনন্দ। এইভাবে সব সময়তেই এইভাবে, এই দেখো টমেটো গাছটা আমি লাগিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। দেখো এই তো কিছুই না, এই তো আমার মাটি, এই তো দেখো লাগিয়ে দিলাম এই টমেটো। তোমাদেরকে আমি 15 দিন পরে এই গাছটার চেহারা দেখাবো। তোমরা আমাকে বলবে কমেন্ট করে যে দিদি ও টমেটো গাছটা দেখান না, দেখবে আমি দেখিয়ে দেবো। এই টমেটো গাছের চেহারাটা দেখবে আর টমেটো দেখবে কী করলাম আমি। তোমরা এইভাবে করো বন্ধুরা, তোমরা করো। এটা চাই ওটা চাই করে বাগান করব সম্ভব নয়। আমাদের যা আছে তাই দিয়ে বাগান করতে হবে। যা আছে বাড়িতে, আজে বাজে জিনিস, আজে বাজে আনাজ খোসা এখানে ওখানে পড়ে আছে, দুই একটা কৌটো, এই দিয়েই বাগান করো, দেখবে খুব আনন্দ পাবে, খুব ভালো লাগবে। আর সবাইকে আমার মতো আবার তোমরাও শেয়ার করো, সবাইকে দেখাও, খুব খুব ভালো হবে। আর কি বলবো বলো, এই তো এই তো রান্না বান্না করলাম, স্কুল কলেজে সবাইকে পাঠালাম, সেরে এই বেসব নিয়ে বসেছি। আজের মতো এখানেই থাক, অন্যদিন আবার তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো, নতুন নতুন গাছ দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকে সবাই।